তারপর এখন আইনে নিতেছেন কত জায়গাটা ঘুরে এলাম ফোন করে দোয়া করো কাকা করেছিলে ভাই ভাই শুনে হ্যাঁ ভাই গো ভাই ইসলাম সুরমানের বাচ্চা মনে করো যে খুব কষ্টে এই দেশে চললাম বুঝছো কি টাকা পয়সা তো কামাই করে জীবনে 10 টাকা হাই করে দেহারি নাই তা তো করে হারই না ভাই খুব দুঃখের বিষয় হসুর হরিয়ে জিত করছে যে ব্যাকের মেয়ের জামাই বিদেশ যায় আমার মেয়ের জামাইও বিদেশ পড়ামু আমি বললাম যে আমি যামু যামু আপনি যে ফেলে পাড়ান আমি যামু তুমি বিদেশ যাবা হ্যাঁ ভাই গো তুমি না গরিব আর তুমি না চলাই হারো না এত টাকা পয়সা পাইলা কোনে ভাই গো ওই যে হসুর বাড়ির যে 9টি সীমাল জায়গা আছে বুঝছো কি তার 3টি সীমাল বেচে আমারে দিতেছে যে বাবু যাইয়া কামাই রুজি করে দিও টাকা পয়সা আমি মনে করো যে তোমার নিয়ে সবই করবো ভাই গো তোমার নিয়ে তো মায়া সারা হরতাছি না ভাই গো বিদেশ যাবা যাও দোয়া করো ভাই আচ্ছা যা ভালো ভালো থাকারো ভাই কি আমার যখন কামাই করে বুঝছো কি বউলার নেজানি সুখে কাড়াহাড়ি বুঝছো কি বাবা নেবে করে নিয়ে জানি শান্তি পাবে কারণ আরো এলাকার ভাষা না জানি ভালোভাবে চালাও যাও আল্লাহ কথা কই আল্লাহ যদি কোনো সময় কোনো সুইবার পোস্টিং এ যদি বিদেশ যাইতে পারি যে এলাকার পোলাহান যদি থাকে ওই পোস্টিং এ আল্লাহ যদি বাসাদের আমি নিমু কোন টেনশন করে না ভাই যাই দোয়া করো আচ্ছা আল্লাহ কে ধরে বোঝানি গঙ্গা খাইয়া তার কাম হয় না মাসে ভালো ভালো কামি এখন করবার নি গেছে না মানুষের গান নবাব শাহজাদা আর তুমি এই সুইবারের কামে নিয়ে দেবা তোমার নগে মাসে দেখা করবো হালা বোঝানি গঙ্গা চিন্তা করছাও হসুর বাড়ি জমিন বাবু নাই না একবারে বেশিয়া বেড়ে একবার বিদেশ গেছে আর আমার হসুর বাড়ি শালার শালির বেলায় আমার ঘরে তো জমিন দেবো দূর সার করে কোনদিন এটা আমের রাত দা কোনদিন দাওতি দাদা খাই শেষকে আজকে বাচ্চা দেয় খামু দরকার তো সে গাছটা দিয়ে পাতা পোতা বইলে একবারে বইলে থাকে আর একজনে গেছে কাম কাজ নাই কি দা কেমনে সংসার চলবো তার তো কোনো চিন্তাই নাই কত জায়গা সম্পদ থাকতেও এখন একটা বিচ্ছিন্ন হয়ে গেছে কান্না দিয়ে গেলা কথা চাও মারু এর লাগে আলাপ করতেছি না নিজের কপালের লাগে আলাপ করতেছি নিজে আলাপ করতে চাও কি আলাপ করতে চাও আর কি করো সংসারে অভাব অনটন একটা পরে তো লাগিয়ে রইছে বুঝো না এই যে হনারা কথা কই আমার ঘরে মনে কর যে আর অভাব টভাব থাকবো না বুদ্ধি এটা পাইয়া গেছি গে কে তুমি কি কোন আনে চাকরি টাকরি পাইছো চাকরিটা কি পাইছো? স্যার পাইছো স্যার আগো ভাই নাই টেয়ার বস্তা ভাই নাই গা টেয়ার খড়ি ভাই নাই গা বুঝছা মনে করো টেয়ার খড়ি আবার পাইছি না পাইছি মনে করো এই যে হনারা কথা কই ওই যে ময়নার বল আছে না ও হসুর বাড়ি মনে করো 12 ডিসিম টাকা আছে 9 ডিসিম টাকা আছে তার 3 ডিসিম পয়সা ওরে বিদেশ পড়া দিতেছে আর তোমার বাবার বাড়ি হলো 60 পাই না 70 পাই জমি আছে আর তুমি আমারে আধা ডিসিম জায়গা তুমি আইনা দিয়ালা না আর আধা ডিসিমে টেয়া আইনা দিয়ালা না তুমি কি মাইলে যাও বাপ মাইলে কত কইতাছি আমার একটু সম্পদ লাইকা দাও কত সম্পদ কইরা রইছে না কোনো মানুষজন নাই খাবার কোনো মানুষ নাই আজকে গেতাছি ওই সম্পত্তি কিবা করে আনো নাগে হেডা আমার কাছে বুঝতেছ আমি এলাকা থেকে মনে করেন নাই ডালিয়া দেবো আমি সম্পত্তি দখল করব নিয়ে তাই করো এইটা যদি করো না তাইলে উচিত শিক্ষা হইব বুঝো নাই যত টাকা লাগে তুমি আমিন টামিন আইন না জায়গা মাইপা মাতবর লইয়া দখল করো গা যা লাগে আমি দেব বুঝো নাই এই যে কানেতা টানেতা নিয়ে যাও এই তুমি বেইছে তারপর তুমি ওই জায়গা নিয়ে বা ঠিক আছে এক কাম করো তুমি এই না বেইসা কোন স্বর্ণকারের কাছে বেইসা টাকা পয়সা নিয়ে হও আমি গেতে থেকে তুমি পাঁচ পয়সা হও এখন বুঝলি তুই কি মনে করছ খালি পুলাই করো স্যার মাইয়া বিয়া দিছস আর মনে করছ গাছ কাইটা লাইছস স্যার কোনো দায় তুমি দিগো তোমার ভাই কয়টা তোমার কি ভাই কি 4 5টা না একটা ভাই মাত্র একটা বই নিয়ে রাখা দুজনের সমান সমান ওয়ারিশ পাই তাই নাকি 70 ভাই তুমি না তুমি বাবা 35 ভাই হ্যাঁ এক ভাইও সারমু না 35 ভাই না দিলে তোমার তো 30 ভাই তো দিব তোমার বাইরে তুমি 5 ভাই বেশি দিছি 20 ভাই তো দিব তাও দিল না তো এখন ব্যাগ খাইলেন না সাইড দেন দিন 35 ভাই কে ও নিজে আর আধা ডিসিম বেশি নাকি তাও আনমু এই যে হলো ওই যে বাগানের যে জমিটা আছে না হেইটা দখল করো লাগবো কারণ হেইটা ভাই বুটে কাজ আছে আমরা ফার্নিচার বানাবো সাইডের মধ্যে 3 মিটার সড়ক আছে বাড়ি ঘর নই আর নাই মাইসে কাস্টমারও বড় ওই গাছ দিয়ে আমরা ঘর তুলমু ফার্নিচার বানাবো তারপর আরামসে খামু নেব বুঝো নাই এক কাপ দিলাম আচ্ছা তুমি যাও আমি এই কানে তুলটি বেইসা একবার যাও তোমার নাকি সোনার তার রুবার দাদা আছে খালি নাইট ডাবাত দে নাইট ডাবাত নাকি না দাদা আছে নাইট ডাবাত সব বিছালাবা আচ্ছা বেইসা আমি জানি আইতেছে কারণ এই যে মনে করে গুন্ডা মাগটা করে আইলে হাগো কিছু দেন না দেন না আবার কাবো তালা আবার কাবড় জোর খুইলা বেছো না গেলাম কথা রে কাপড় চোপড় যদি খুইলা বাসন যাইতো তাইলে ওইডি ব্যস্ত ব্যক্তির আগে যাও তুমি আমি আইতে আসি বসন গলা তো থাক তুই খানা হে আগামো আর
না থাকতে যে খাবার চা হে কামবো কই যাই কি অবস্থা? এই ভালো ভালো আছো? আমি তোমার কাছে গেতাছি আমার ফোনে দেয়া নাই তো তোমার ফোন টোন দেয় গা কথার মধ্যে কথা হইলো ভাই হ্যাঁ। আমার শ্বশুর বাড়ি হইলো মনে করো সম্পত্তি হইলো 70 পাহি 70 বাহি জি হ্যাঁ। আমার হালা একটা আর আমার বউ আর কোনো মানুষ টানুষ নাই এই হুম মন্দির পোলায় আর আমার হুম মন্দির মেয়ায় হ্যাঁ। আমার ঘরে কোনো কিছুই দিতেছে না বুঝা ওই যে আর দোয়ে দাওয়াত খিলাবো দাওয়াতটাও দেয় না আচ্ছা। আমি কথার মতো কথা হইলে ভাই কখনো তোমার কাছে কি আর লোকজন আছে পোলাম চুরান আছে আমার কাছে তো বলার নাই কিন্তু আমার বসের কাছে আছে বুঝছো কি আমি আমার বসের নির্দেশে চলি বুঝছো কি আর টাকা কিন্তু বুঝছো কি মোড়া দানা লাগবে নিচে 50,000 ও তাই নাকি তোমার দরকার হইলে আরো 5,000 মিষ্টি খাবানিকে বেশি দরকার হইলে আরো 5,000 10,000 দিমু 60,000 দিমু তুমি বছরে ফোনটা শিগগির কও আমার লোকজনের দরকার আচ্ছা আমি বসের ফোন দিচ্ছি। ফোনটা শিগগির শালা শালি বলে সম্পত্তি দেবো না একটাও তো যদি দাও তো খিলাইতো এ কথা কেন আর কি বিনের আসসালামু আলাইকুম বস বস একটা লোক আছে তো বস ওই যে হসুর বাড়ির জমিন দল করা লাগবে তো টেহা দেবো তো বস মোড়া দেনে ও নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে নিয়ে আসতে চলো চলো আচ্ছা না চলো তোর একটা কথা কই এই কালো গুন্ডা জেনে আছে সব সমস্যার সমাধান হবো দেহে 1 লাখ দিবি তার মানুষে না ওই দোকানের চাবি পাবি না চাবি এনে আটকাইছি এই চাবি এনে থাকবো তুই জীবনে মাস্তান দেখছ তাই কালু মাস্তানা নাগাল মাস্তান তুই কোথাও পাবি না হ্যাঁ, আমি আমারও দেখে ডরাই এই বিবি তুলি হ্যালো লাইনে থাক আমার কথা হলো আমি 3 ঘন্টাও লাইনে থাকি ফোন কাটতে একবারে ফোন একটু পানি নিয়ে আসো তো যান যাও যাও তুমি কিছু বলতে চাইছিলে নাকি হ্যাঁ আর তুই দেখোস নাই তোর সামনে একটা লোকের বুকের মধ্যে পাড়া দিয়ে 60,000 আদায় করলাম আমার এই লোকজন দিয়ে কিন্তু আমি আদায় করছি রাখ এই যে পানি তো, আবু তোমার কি কোনো কিছু লাগবে নাকি না লাগবো না কিছু একটা কথা কইতে চাইছিলাম অনেকদিন ধরে তো বাপের বাড়ি যাইতাছি না একটু বাপের বাড়ি দিয়ে কদিন ঘুরে আইতে চাইছিলাম তোর একটা কথা কই এর আগে তোর বাপের বাড়ি তোরা পাঠাবার চাইছিলাম না জোর করে নিয়ে তাবিজ কবজ করছিল এবার তো তাবিজ কবজ করবো না আরে না তুমি কি কইতাছো এইসব কিছু করব না যাইতে দিবা আর এইবার কিন্তু লাস্ট চান্স এইবার যদি যাই তাবিজ কবজ করে তাহলে কিন্তু তোমার বাপের ডাইরেক্ট জব করবো আমি আমার ফলা ফান দেব বুঝছো এটা কি কইতাছো এটা তোমার শ্বশুর লাগে আমি বাড়িতে থেকে মিশনে বাইরে যাই তারপরে তুমি তোমার বাপের বাড়ি যাবা বুঝছো দেখো সে মাথায় চুল পাকছে কিনা মাস্তানি করতে করতে তো চুল পাইকা গেল গা এত বিভিন্ন টেনশন ই করার লাগে একটা লোক পাই না বস। মানে কোন সময় খেয়েছি কোন সময় খেয়েছি এই যে মাসে মাসে টাকা গোনা না কি করতাছো তুমি? এটা না কোনে পাস এটা না কোনে পাস বেটা বেটা রাখো হ্যাঁ দাওড়া নিয়ে আসো তো আর একবার সব কোন আর তুমি থামো তো তুমি একদম বড় মাস্টারের সাথে কি তুমি জানো তুমি মারবা তোমারও কিন্তু এরকম একদিন দিন আইবো বুঝছো চুপ শালি চুপ একবার দাওদা কিন্তু একবার খন্ড করে ফেলাবো হ্যাঁ আমার কাদের মধ্যে বাধা তোমার যা ভালো লাগে তুমি তাই করো আর তোমার ভয় পাই দেখে না আমি কোনো কথা কইতে পারি না তুমি যেই কাম করে আমার আনছো আমি দেখে তোমার বস। সংসার করতেছে আর কেউ করতো না বস। যাও করে দাও বস যাও এটা পর পুরুষ বস। যাও বস ওয়ালাইকুম সালাম আসো এই লোকটা আছে কি সমস্যা কি আর হসুর বাড়ি 70 বাই জমিন না গাবলা বুঝছেন কি হ্যাঁ, হ্যাঁ, এটা হলো দহল নিয়ে জানাবো এটা কি নাটিয়াল লাগবে না মাস্তান হলেই হবে মনে করেন যে আপনার গ্রুপটাই না গোর আগে আমার কি পুরা গ্রুপ লাগবে পুরা গ্রুপটাই না গো আপনার সেলা নাকি জানি চাচা না শিশু তাহলে আমরা বলেন আপনার এই শিশু হ্যাঁ। ঠিক আছে 50,000 আমি কইছি যে খুশি আমরা করে 60,000 টাকা দিন আমি 10,000 টাকা মিষ্টি খাবেন তাকে বলে কোনো সমস্যা নাই মনে করেন যে আমার শ্বশুর বাড়ি কোন দিন আমার মনে বলে কোন দিন এরা আমি রাজা কোন দিন আদু হয় না এরা কাটালো দিছি না কোন দিন দাও দেয় না কোন দিন এরা হুটকি মাছ কিনাও দাও দেয় না বুঝছেন ঠিক আমি এই মাস্তানি গুলাই করি কারণ কিসের দিকে আমি নতুন মেয়ে তো নাই কয় বছর ধরে বিয়ে করছি তাহলে নতুন মেয়ে তো না তো দাও দে না পুরান হয়ে গেছি গা তারপর তো দাও দেয় না আমি এত কথা বুঝি না মাস্তানি করে জমি দখল করে দেন না এটাই তো হ্যাঁ ওইটাই তো না মনে হয় 70 ভাই জমি 70 ভাই জমি 70 আছে ভাই জমি মানে মনে হয় আমার অর্ধেক এনে দিবেন হ্যাঁ, হ্যাঁ। আর মনে হয় অর্ধেক আমার হালার থাকতো তোমাকে একটা কথা বলি তুমি আমাকে 1 লাখ টাকা দাও তোমার ওই জমি সবটুকু আমি আইনা দিব আর তোমার হালা কতটুকু জীবস আমার হালা মনে হয় ছোট মনে 10-12 বছর ব্যাখ্যা নিয়ে দেন না বস আমার অর্ধেক এনে দিলি আচ্ছা যাক ও যখন বলছে 10,000 টাকা বাড়াই দিও 60,000 টাকা দিও ঠিক আছে ঠিক আছে আর তোমরা ই করবা ছেলেটাকে না আইনা গাছের মধ্যে আগে ঝুলাবা ঠিক আছে তারপরে যা করা দরকার আমি মানে না হয় বলে এই
কাম দিছে বসের সামনে একবার করে মারেন না আমি মাস্তানি করি আমার মাস্তানির কোয়ালিটি আলাদা বস রেডি আমার কথা হলো কান ধর্ম মাথা একলাই আসবে ঠিক আছে ওই বাচ্চার নামে জমি দিছে না জি বস জি বস ওরে গাছে উঠতে পারলে দুলাবা অন্যদের পাই ঠিক আছে একবার এনদিকে এই বন্ধু ভাই ভাই আমার বাড়ি মেনে না ডর করে তারপর আমি একটা কথা বস বলি নন এই যে আমাদের যে কন্টাক্ট করলাম তুমি যে ওখানে পাস ধরো তখন কিন্তু তোমার উপর আবার এটা এই তনে দেই পয়সা দিমু একবারে মাথা হইছে বিষয়টা বুঝছো কি বুঝছি বস হ্যাঁ বুঝছি বস চলো বস চলো আগে দাও এই প্রাতি আগে দাও ওদের খবর দাও ওদের খবর হ্যাঁ ফোন দিতেছি বস আপনি দোকানে যে কি খাবেন স্পিডও খাবেন আবার আপনার আব্বা তো কোনোদিন স্পিড সবাই দেখলো না আপনি আবার টাইগার খাবেন কি স্পিড খাবেন আপনার নিকে আবার যত ঝামেলা বুঝছেন সাথে একটা ড্রিঙ্কও দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওবা করিসটা এত আদ্য দিসটা পোলাটা না আমার দোবে দুই চারটা কথা কমুতরে হ্যাঁ হ্যাঁ কার বলা নামাবো আমার বলা আমার বলা নামাইলে পিঁপড়া কামড় দেবো এটা খুব আদরের বলা এই বলা মারিতে নামাই না তো খালি কান্দে রাখি আচ্ছা আচ্ছা তুই তাহলে কান্দেই রাখ তোর আদরের বলা তুই কান্দে করে রাখ তোর এটা নামান না গোনা কও কি কবা কও দুটা কথা কই কও তোর বড় বুইন্ডার লগে দেখা হইছাল হ্যাঁ। গেছিলাম হে এলাকায় হ্যাঁ তা কি হইছে কি এত বেইমানি করা ভালো না ও বুনটা তো ফাজিল খালি বাইরের কথা দুর্নাম করে মাইশের কাছে অন্যকে আমার কোনো কথা নাই অন্যকে আভর্ষ নাই তা ঠিক আছে তুই ঠিক কথা কইছে তোর লগে কোনো হেন লগে অবস্থা নাই তুই মরলে বারা তো মারি দিবার হবে না তোরে দরকার নাই বুই নাকি বাড়িতে হারে এলাকার মানুষ চাই এলাকার মানুষ চাই তোমরা আমার বুইনারে আবার খাইতে দেরি করতে চাও খাইলে তো আব্বা এরা ফেসবুকে দেখা গেছে 20,000 টাকার পাওয়ার ব্যাংক নামছে এটা আমার আইলা দিয়েছে মোবাইলে আচ্ছা। চার্জ থাকে না কারেন্ট থাকে না আইনা দিবি তোমাকে তো অভাব নাই তোমাকে কোনো কিছুর অভাব নাই পরের তামাই রাখলে কোনো কিছুর অভাব না কি কও পরে তো পারবো আমার দাবি খাই ওই তোর বুনের জামাই যে বেরাময়ে পয়রা রইছে হ্যাঁ। ওনে 10,000 টাকা তো তুই চালাবার মানুষ ও না টিয়া তো গাবা কিরাম বুট খেলে রে 10,000 টাকা মারতে না কোতারে এই যে সয় সম্পত্তি বুনের যে অংশগুলো আর মাইরে খাইছে তুই হ্যাঁ। এত সবকিছু লেগে দিছে এলে তোকে দেয়া লাগে না কিছু কিছু কি দেবো হ্যাঁ। আমার বুন্ডুর নাই আমার বুন্ডুর নাই বুন্ডুর নাই? না তোমাকে তো সামনে আমি আর 15 এম কিনতেছি আমরা 4টা মিষ্টি খেলাম 10টাই খেলাম আমরা আমার বাড়িতে যাইয়েন ও বাবা ঠিক হইছে আর 15 কিনা হবা বাপের তা আছে পরের তা মাইরা খায় না 70 বাহি জায়গা রাইখে দিছে বাপের আছে তুমি কিনা হবা না কেনা কিনা তোমারে তো বেজত বাজে কে তোমার বেজত বাজে যাই দেওকা দাও বুনের তা মাইরা খেলে ওবাইবো থাকবো না থাকবো না দুলার নাগাল উড়া যাবো গা পরের জমি পরের টেহা বুঝছাও কি না থাকবো না এক টেহা থাকবো না আমাদের তো রিসা ভাঙে না আর আমরা তো তিনজন মানুষ না আর মানুষ আগুন লাগি রে মামুর বেটা তুই ঠিক আছে একবার ওর কমে তুমি ধরে রাখো সাঙ্গা দেখ একবার এনে বেটা বস আইছে বুঝছস কি বসরে দেখলি বারা বুঝছস কি একবারে পাতা বন্ধ গাছ বন্ধ ধরে জায়গা বুঝছস কি নাকি এনে তো আমরা দুইজন এলে আনাবা ছিল এনে তো বসরা হনি নাই না এই কিছে এইদিকে সব এই বেটি এই বাসা কই আরে বেটি চুপ করে এই বাসা কই ওই বেটি বাসা কই বাপি মুরাহেন মাস্তান আরে এটা মাস্তান বাড়ি দিলে বড় মাস্তান জন্য ছোট মাস্তান সামসা মাস্টার নিয়েছো কে লাগা মাস্তান নিয়ে না হসুর বাড়ি আহি আমরা হসুর বাড়ি কি কোনদিন দেখেন বিয়ে করার পর থেকে দেখেন কি এই কিপটার বাড়ি তাই কি করবা এই তো আমরা কিপটা গন কিছেন দিকে ওই কিপটার জাত দিকে কিপটা গন না আমি এত দিন ধরে বিয়ে করছি আমারে যদি কোন দেয় আজকের কিনা দেয় তা কোনদিন দেয় এই ফাউন্ডেশন করলা কথা বলেছি এখন মনে করেন যে এখন আমার হসুর বাড়ি এসে সম্পত্তি নিবার নিকে 70 ভাই জমি না আমি 35 ভাই নিয়ে যাবো উচিত কাম করতে আইছো তুমি দুলা ভাই তোমার যে কি দিয়া পুরস্কার দেওয়া হচ্ছে জানি তা কি? আমার ভাবনাই নাই এটা নাকি হ্যাঁ হ্যাঁ, কও। হ্যাঁ যে কিপটার ঘরের কিপটা হ্যাঁ যে একটা বোন আছে মানে তোমার যে ফুবুহরি হ্যাঁ ফুফুহরি ফুফুহরি যে একটা বোন হ্যাঁ। হ্যাঁ রে একটা পাই জায়গা তুমি কিছু দিলে না 10টা টেহাও দিলে না গাত ধরে পাইতে পার করে দিছে তাই নাকি হ্যাঁ। এত কিপটা মহিলা ওই তোর ফোন আইছে ভাই এখন তুমি যাইয়া এখন? ঘরের আনাসে কানাসে সিপা সাপা বাথরুমের সাইডে যদি 1 ইঞ্চি জায়গা থাকে ওইটা সহ দেখে নেবা রিসিভ করে ফোন পকেটে থুয়ে দাস ভাই হ্যালো কই তুমি এই যে আমি আগে তোকে বাড়ির পিছনে এই আরে যে মোরে যে আম গাছের মূল করা এই জাফা এই মহিলা এই মহিলা বসরে খারাপ করে না কি কথা দাদা আরে আমার বউ আইতাছে আমি তো এমনি খারাপ করি আমি আর মনে করছি এটা তোমার বউ এই মহিলা দাও দাও যাও দাও বেটি দাও ওই বেটি এই তুই আমু কিন্তু একবার একবার বাসা থেকে কিন্তু উঠাই না যামু ভাই নাকি আসো আরে আরে বসে মুজার দিছে এইটাই মাস্টার এই লিডার এটা লো একর নো আচ্ছা লাভজন নাই বাড়ি খেয়ে আসতে লাভজন না কিন্তু কি
তোমার ভাইয়ের ডাক দেনি হবে রাহুল আহাই তনি কেনা রসমালাই নিয়েছি আইসক্রিম নিয়েছি ফডেডি নিয়েছি লেমন জুস নিয়েছি অগ্রিম দাঁড়াকে বস আরে দিতাছি আগে অ্যাডভান্স করে নাও চিন্তাই করেন না কাল পানি দিবই তো আগে কিছু অ্যাডভান্স করো আরে বাবা রাগ করতেছেন কিসের আগে কাম করেন তবে তো দিয়া দিবনি আর কামে আগে দেয়া বসের আগে দেয়া দেবো 70,000 আছে 10,000 রেখে 10,000 আমার কথা হলো যে যখন 10,000 রেখে দাও মায়া কইরা যাবা তখন টাকা দিতে চাবো না চলো চলো বস এই খারান কাজ কামে নেই হাসেল আমরা কি দুপুর পারো না গুনা তো তাই নাকি হ্যাঁ হ্যাঁ আর যেন জমি ওই জায়গায় নাও আচ্ছা নন আহেন আহেন বস এদিক দিয়ে আহেন আহেন চলুন এবার তো তোরাই এবার তো বড় গোবর দিয়ে আটকে না কোনে কে পোলাটা কই তো চিন্তা তো বাসতাছি না নির্মুষা বানানা কইছি একটু চোখে চোখে রাখো আই খাচ্ছ না আমি চোখে চোখে রাখি না আমি দোহান পারে গেলে ওর কাঁদতে করে দোহান পারে দিয়ে যাই হতাই কিনে বাইতে ঠিক আমি খালি ওই খেতে পারে গেছি আচ্ছা চাপা করে শ্যামা লাগে আবার ফোন আইলো কেন খালি চাপা করব দেখছেন হ্যাঁ তার ফোনটা যদি পাস তাহলে তো আর হলো বাগান আছে বাগানে বাবা আপনারা কেরা আমি আমি তো চিন্তাছি আমার পোলা রাহুল ডাকাত থেকে আমার পোলারে আবার ধরছে নাকি বাগানে বলে পোলা কই গেছে কোনে দুলাভাই গার সারে দেন ঠিক আছে দাও দুটো ওই পারে ছেড়ে দিব করে ছেড়ে দিব তুই তোর বুড়ে বুনে বুদির কথা কস বাবার কথা কি কস এই যে মিটা এত বাড়ি বাড়ি খাসি গেছে দলাইশের মধ্যে হ্যাঁ কোনদিন কি কও যে আব্বা বুইনারা খাবার না বুইনারা যদি ভাত খাইলো কও কিপটার বিষ হমজানি কোন না মারো না টাইম বল দাও এই পোলাও দিলাম পোলাও পোলাও খেলে পোলাও এখন পোলাও তোর খিলা মা তোর মা মানে আমার হসুলার হরিয়াই নই তাবা তো তোর পোলাও খেলে গেছে এই যে বস ও বাবা রে এই যে তুমি কি করতে চাও এটা তোমার হালা হয় তার মধ্যে কথা হইলো আপনারা যে হসুল হরি আমি যে মেয়র যাবে আমার সিনিয়র তোমার কাছে মেয়ে বিয়ে দিয়েছি কাজ কাটছি বাস শেষ চামেলা শেষ কি হয়েছে তারপরে কি কিছু না তোমার মনে চাইলে আমার বাচ্চা আবার নাম চাইলে আবার বলো চাইলে আবার না না চাইলে না বাদে না এই যে আপনার জমির কথা কয় বাহি আপনার আমার 70 বাহি 70 ভাই না 35 পাই মনে হয় আজকে যে মাস্তান লিডার নিয়েছি কারা মাস্তান এগো সামনে আপনার মেয়ে আছে কি এর বাস্তান এ কি এর বাস্তান মায়ের এই যে আপনার পোলার তো সেফ ভাই বুঝছেন একবার ডরের মধ্যে মনে একবার এই যে ঢুকাই দিবেন আর বাসো না তার মানে তুমি আমার মেয়ের জামাই মাস্তান পাড়া করে নিয়েছো হ্যাঁ ওই যে মাইসে কইছে না যে সোজা আঙ্গুলে ঘি উড়ে না আঙ্গুল বেহা গলি পারছে না ঘি উড়ে এখন তুমি কি চাও আর 70 ভাই টাকার মধ্যে 35 পাই নাই গেছে আপনার পোলারে এই যে দেবা ক্রিকেট খেলা একটা খেলার হালা ধরা এই যে দাদা বাড়ি যে মারবো একটু বাল দেখবার পোলা সেটা আবার তুমি আমার সম্পত্তি না আমরা মাঝখানে বাপ নাই যদি অন্য কিছু হইতে না তোমার ডাইরেক্ট জুতা দিয়ে মারতাম কাল বাপ মরাও ভালো সম্পত্তি চাই না জমি চাই কোন কোন সম্পত্তি 35 পাই নিবা নিবা তোমার যে হানি মন চাই তুমি বাবা হে হানি না আমার দেহানি মন যাবে হেনি নেব না আমার অর্ধেকখানি দিয়ে দিবেন 70 বাইয়ের মধ্যে 35 বাই আমার মেয়ে আই পাবো ওই হানি মনে হবে আমি আপনার মেয়ের নামে লিখে দিবেন দিলাম শেষ আর 10 পানি বুবুরা দিবা দিলেন এ মুরব্বি আমরা কিন্তু সাক্ষী রইলাম বুঝছেন আমরা এই যে মাস্টারের লিডার নিয়ে আর কিছু সাথে এরপরে যদি জমি না দেন ডাইরেক্ট মনে করেন আমরাও জব করব পোলাও জব করব একবারে বলে আর দিয়ে সাথে উনি কইছে না মাইসে কইছে না সোজা আঙ্গুলে গিউড়ে না আঙ্গুল বেহা না গলি গিউ উঠবে না গির জাত খারাপ